শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও সবাই ভালো আছি। আজ হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে হচ্ছে সকাল 9:30। তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকে আরেকটি নতুন ব্লগ আমি স্টার্ট করছি। আশা করছি ব্লগটা ভালো লাগবে। সকালে উঠে দেখো চা টা মোটামুটি সব খাওয়া হয়ে গেছে, স্নান টান তো সব হয়েই গেছে। আর এদিকে দেখো আজকে করেছি সুজি। আজকে আর তোমাদের দাদাভাইকে আর কালকে রাতে আর জিজ্ঞাসা করিনি কি করে দেবো রুটির সাথে। প্রতিদিনই তো জিজ্ঞাসা করি আর প্রতিদিনই একই কথা, কুমড়ো আলুর তরকারি, কুমড়ো আলুর তরকারি। তাই আজকে ভাবলাম একদম বলবোই না, কারণ তোমার কুমড়ো আলুর তরকারি রোজ রোজ দিতে ভালো লাগে আর করতেও ভালো লাগে বলো? একই রান্না রোজই কি ইচ্ছা করে? জানি তোমাদের দাদাভাই ভালোবাসে কুমড়ো আলুর তরকারি, একটু তোমার পাতলা পাতলা করে করে দিলে রুটি দিয়ে খেতে খুব ভালোবাসে, কিন্তু রোজই কি 5-6 দিন ধরে এক নাগারে দিয়ে যাচ্ছি। তাই আজকে ভাবলাম একটু সুজি করে দেব। তা তোমাদের দাদাভাইও তো দেখতে পারবে না, আর সুজি যে খায় না তা না, সুজি কিন্তু খায়। তাই তোমার একটু সিম্পলভাবে সুজিটা করলাম, একটু অল্প করে সুজি নিয়ে একটু তোমার সুজিটাকে আগে একটু ভেজে নিলাম, ভেজে তারপরে একটু জল আর চিনি দিয়ে করে দিয়েছি। কোনো এলাচ ঘি কিচ্ছুই কিন্তু দিইনি, একদম সিম্পলভাবে করেছি। আর এদিকে তোমার আটাটা মাখা ছিল, তা তোমাদের দাদা ভাইয়ের জন্য একদম পাতলা পাতলা 4টে রুটি আলাদা করে দিচ্ছি। আর আমি যে রুটি খাবো সেটা আবার পরে করব, মানে এগুলি হয়ে যাওয়ার পরে তা দিয়ে দেব। আর যখন তোমার টিফিনটা খুলে দেখবে যে আজকে সুজি, তখনই তো বুঝতে পারবে যে টুম্পা আজকে সুজি দিয়েছে। আর একটু একটা ছোট হাফ বয়েল ডিম দিয়ে দিয়েছিলাম। আর এদিকে তোমাদের দাদা ভাইয়ের টিফিন রেডি করে রেখে আবার ছেলেদেরটা শুরু করলাম, কারণ ছেলেরাও তো সকালবেলার দিকটা ভাত খায়। তা আজকে আর টক ডাল করলাম না, আজকে ভাবলাম একটু পেঁয়াজ দিয়ে আর তোমার একটু পেঁয়াজে ভাজা ভাজা দেখো করেছি, একটু শুকনো লঙ্কা, কালো জিরে আর দিয়েছিলাম 2 কোয়া রসুন। রসুনটা কিন্তু সকালের দিকে ওদের কোনো রান্নাতেই আমি দিতে চাই না, কিন্তু পেঁয়াজের ডালে অনেক দিন রসুন টসুন ব্যবহার করি না, তাই ভাবলাম আজকে একটুখানি দিই সামান্য। তা ওটাই দিয়ে তোমার ডালটা করলাম। আর একটু তোমার আলু ভাতে দিয়েছিলাম, ওটা দিয়ে মেখে আর এদিকে পেঁয়াজের ডাল দিয়েছি আর তোমার দিয়েছিলাম হচ্ছে ডিমের অমলেট। এই দিয়ে ছেলেদের খেতে টেতে দিয়ে দেখো সোজা ঘরে চলে এলাম। আমিও ততক্ষণে কিন্তু রুটিটা খেয়ে নিয়েছি, খেয়ে ঠেয়ে তারপর দেখো বড় ছেলে আর ছোট ছেলে আবার একটু দোকান থেকে, এত গরম পড়েছে তাই বলছে মা একটু ঠান্ডা খাবো, নিয়ে এসছে ফ্যানটা দুজনে মিলে। তা বড় ছেলে খেতে খেতে আবার আমাকে বললো মা তুমি এক ঢোক খাও। তা আমি আবার একটু মুখে দিলাম, মুখে দিয়ে তারপর দেখো আবার এদিকে কাজে লেগে গেলাম। বেড টেডগুলি সবই ক্লিন করে নিয়েছি, আর বাইরে থেকে সব আমার জামা কাপড় সব তুলে নিয়ে সকালের দিকেই সব রেখেছিলাম চেয়ারের ওপর, তখন তো আর ভাঁজ করতে পারিনি, তাই এখন আবার সব তোমার ভাঁজ করে ফেলছি। আর এদিকে তোমাদের দাদাভাই যাওয়ার সময় বলে গেছে যে আজকে আর বাজার হবে না, কারণ যেখান থেকে তোমাদের দাদাভাই বাজার করে সেখানে বিশাল বড় করে হচ্ছে কালী পুজো। তা আমি বললাম তাহলে থাক, যখন করতে পারবে না তাহলে থাক, আজকে তাহলে একদম সিম্পল রান্না করবো। আর সত্যি বলতে বন্ধুরা, যা গরম পড়েছে তোমরা তো সবাই জানো, এখন কিন্তু এই গরমে বেশি কিছু যেন খেতেও ইচ্ছা করছে না, বেশি কিছু রান্না করতেও ইচ্ছা করছে না। কিন্তু কি করব বলো, বেঁচে থাকতে গেলে আমাদের খেতেও হবে, কাজ করতে হবে, সবই করতে হবে, গরম পড়ুক আর না পড়ুক। তা আর কি করব, তাই শাশুড়িকে বললাম তাহলে পেঁয়াজের ডাল তো একটু আছে, তাহলে একটু তোমার ডিমের অমলেট করে ফেলি আর একটু বড়া ভাজি। তা শাশুড়ি বললো তাহলে তাই করো। তা আমি আবার এদিকে কাজ টাজ করছিলাম বলে শাশুড়ি আবার বললো তাহলে অল্প করে একটু টক ডাল বসাই, কারণ আমি তো পেঁয়াজের ডাল সকালে করেছিলাম, তাই শাশুড়ি ঘরের কাজ টাজ হয়ে গেছিলো, তাই শাশুড়ি আবার তোমার একটু ডাল বসিয়ে দিয়েছিলো। আর এদিকে দেখো আমার ঘরের কাজটা পুরো কমপ্লিট করে আমি আবার এদিকে ডাইনিংয়ের সোফা টোফাগুলি সমস্ত কিছু পরিষ্কার করে সোজা চলে এলাম আবার কিচেনে। আর একটু আলু পোস্ত করেছিলাম, শাশুড়ি বললো একটু আলু পোস্ত আর টক ডাল করে দাও, এই দিয়েই তোমাদের মানে তোমাদের দাদাভাই খেয়ে নেবে, সেটাই শাশুড়ি বললো। তা আমিও তাই করলাম, ঝিঙেটা ছিল আর এদিকে আলু দিয়ে ঝিঙে দিয়ে একটু অল্প করে করে নিলাম পোস্ত। তা সেটাই বসিয়েছি, বসাতে বসাতে তোমার পোস্তটা হতে হতেই তারপরে তোমাদের দাদাভাই, মানে এখন তোমার 1টার মতন বাজে, 1টা কি 1:30টার মতন বাজে, দেখি হঠাৎ উনি বাজার নিয়ে চলে এসেছে। তো আমরা তো দেখে অবাক হয়ে গেছি যে কি হলো, তো এখন বাজার নিয়ে এসছো।
তখন বলছে গেছিলাম একটু দরকারে, দেখি ওখানে যেখান থেকে বাজার করে সেখানে মানে যেখানে পুজো হচ্ছিলো সেখানে বসেনি, কিন্তু আশেপাশে অনেক বাজার বসেছে। তা ও মনে হয় গেছিলো একটা দরকারে, তা নিয়ে চলে এসছে সব। তা আর কী করবো, এখন তো কিছু উপায় নেই। এখন তো আমি তো কী আজকে রান্না করব সেগুলি তো তোমার সব কাটাকুটিও হয়ে গেছে, আর মোটামুটি তোমার হয়েও গেছে, হয়তো আর কিছুটা একটু রান্না বাকি রয়েছে। তাই ভাবলাম থাক। তা নিয়ে এসেছিলো তোমার অনেক রকমের সবজি, আর নিয়ে এসছে একটু চিকেন। তা সেগুলি আবার তোমার শাশুড়ি আবার সাইড করে রেখেছে। আর এদিকে দেখো আমি ডিমের অমলেটটাও ভেজে নিচ্ছি, কারণ আজকে এই রান্নাই করব, আর যা এনেছে থাক, সেগুলি আবার কালকে মোটামুটি হয়ে যাবে। ডিমের অমলেট আর একটু মটর ডাল সকালবেলায় ভিজিয়েছিলাম, মটর ডালটা একটু পেঁয়াজ কুচিয়ে পেঁয়াজির মতন করব। মুসুরির ডাল দিয়ে তো পেঁয়াজি তোমাদের আগেও বলেছি শাশুড়ি খায় না মুসুরির ডাল, তাই মটর ডাল দিয়ে একটু পেঁয়াজির মতন করব। এদিকে দেখো আলু পোস্তটা পুরো রেডি। আলু পোস্ত আর টক ডাল হয়ে গেলে তোমাদের দাদাভাই আর কিছুই চায় না। আর এই দেখো তোমাদের দাদাভাই কী বাজার এনেছে সেগুলি দেখাচ্ছি। এ দেখো গাটি কচু, পটল, কুমড়ো, ঢ্যাঁড়স, উচ্ছে, মানে যাবতীয় সবজি নিয়ে এসছে, আর নিয়ে এসছে চিকেন। আর আগের কিছু পটল ছিল, তা সেগুলিকে শাশুড়িকে বললাম তাহলে একটা কাজ করো, এগুলি একটু কুচিয়ে দাও, নাহলে তো ফেলে দিতে হবে, আর যা জিনিসের দাম ফেলবো কেন জিনিস, তাই ভাবলাম যে না একটু কুচিয়ে দাও, পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা করে নেব। তাই একটুখানি শুকনো লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়ে আর একটু পেঁয়াজ দিয়ে দেখো পটলটা তোমার একদম ঝিরিঝিরি করে শাশুড়ি কেটে দিয়েছিল, ওটাই তোমার করে নিলাম। আর এদিকে তোমার মটর ডালটা ভালো করে পেস্ট করে একটু তোমার কাঁচা লঙ্কা পেঁয়াজ সব দিয়ে একটু পেঁয়াজির মতন করে নিলাম। এই করেছিলাম আজকে রান্না। এদিকে তোমার বড়াটা এই কটাই হলে হয়ে যাবে। আর ওদিকে দেখো ডিম সিদ্ধ বসিয়েছি, ওটা শাশুড়ি খাবে, শাশুড়ি অমলেট খাবে না, তাই শাশুড়ির জন্য আবার একটা ডিম সিদ্ধ বসিয়েছি। আর আজকে সেরকম তোমার খুব একটা রান্না করিনি, কারণ আমাদের এইখানকার মানে তোমাদের দাদা যেখান থেকে বাজার করে আনি সেখানকার বাজার তোমার মানে পুজো হচ্ছে, কালী মায়ের পুজো হচ্ছে বলে বন্ধ আছে। তাই তোমাদের দাদা বললো যে বাজার সকালের দিকে বললো বাজার করবো না, বন্ধ রয়েছে। তা আমি সেই বুঝে ভাবলাম যে থাক। আর কালকে চিংড়ি মাছ ফ্রিজে কটা ছিল, তা ভেবেছিলাম করবো, তারপর ভাবলাম থাক আজকে আর এসব কিছু করবো না, আর যা গরমে থাক আজকে একটু সিম্পল রান্না করবো। তাই ভেবেছিলাম একটু পেঁয়াজের ডাল করেছিলাম আমি সকালের দিকে, ওরা খেয়েছিলাম, একটু ডিমের অমলেট করে দিয়েছি, আলু সিদ্ধ দিয়ে ওদের দিয়েছি। তো পেঁয়াজের ডালটা অনেকটাই রয়েছে, শাশুড়ি আবার একটু অল্প করে তোমার টক ডাল বসেছিল। আর আমি এখন তোমার ডিমের অমলেট করলাম, আর একটু আলু পোস্ত করলাম, আর দিয়ে তোমার বড়া ভাজা। তা এখন দেখছি 2টোর সময় 1:30-2টোর সময় তোমার বাজার নিয়ে এসছে, মানে সমস্ত সবজি শাক পাতা আর চিকেন। তাই বললাম তুমি এখন নিয়ে এসছো? ওটা বলছে হ্যাঁ এখন পেলাম, মানে যেই জায়গাটা পুজো হচ্ছে সেইখানে তোমার মানে বাজার বসেনি, তার পাশে অনেক বসেছে। তা কি মানে কোনো দরকারে গেছিলো, তা ওখান থেকেও বাজার করে নিয়েছি। তাই আর চিকেনটা এখন আর করলাম না, এখন তো তোমার এগুলো তো করেই ফেলেছি। তাই ভাবছি যে থাক আসুক তোমাদের দাদাভাই ছুটিবার খেতে তো আসবে, তখন বলবো। যদি চিকেনটা বিকেলে রান্না করতে বলে তাহলে রাত্রে মোটামুটি হয়ে যাবে, একটু ভাত করে নেবো, চিকেনে করে নেবো, তাহলেই হয়ে যাবে। আর এখন তো মোটামুটি হয়ে গেছে, আর দুটো কাঁচা বাকি রয়েছে। আর ছোটো ছেলে স্নানে ঢুকেছে, বড় ছেলে স্নান হয়ে গেছে। তাহলে চলো দেখো আমি হাঁপিয়ে গেছি, তাহলে চলো তোমরা দেখতে থাকো। এবার তোমার রান্না টান্না করে হওয়ার পরে কিছুটা কেচেছিলাম, কেচে দেখো রান্না বান্না পুরো কমপ্লিট। এবার ওদের খেতে দিয়ে দেবো। কী করেছি সেগুলি দেখাচ্ছি, ডাল পোস্ত ডিমের অমলেট সমস্ত কিছু দেখো এগুলো করেছিলাম। এবার চলে এলাম তোমার সন্ধ্যাবেলার দিকটা। সন্ধ্যাবেলার দিকে দেখো ছেলে আবার একটু ছোটো ছেলে বায়না করছিল একটু ডিম টোস্ট করে দাও। তা পাউরুটিটা আনা ছিল আগের দিনও তোমাদের বলেছিলাম, এনে রেখেছিলাম খাইনি, তা আজকে বলছে করে দাও। তা সেটাই শুধু ছোট ছেলে খেয়েছে, আর আমি একটা খেয়েছিলাম, বড় ছেলে খেলো না, ও বলছে আমি খাবো না, তো ওকে আর করে দিইনি। আর দেখো ছোট ছেলেকে দিয়ে দিচ্ছি, আর আমি এক পিস পাউরুটি দিয়ে একটুখানি চা আর বিস্কুট খেয়েছিলাম। পরে কিন্তু বড় ছেলে আবার আমার থেকে আবার বলছে যে ভাইয়ের থেকে আমাকে একটা দাও, বা তোমার থেকে একটা দাও। আমি নিয়েছিলামই একটা, ওকে আবার ওর ভাইয়ের থেকেই আবার একটা দিয়েছিলাম। ওর যে কোনো জিনিস তোমার প্রথমে বলবে আমি খাবো না খাবো না, তারপরে যখন তোমার হয়ে যাবে তখন দেখে ওর এত ভালো লেগে যায়, তখন বলে মা আমাকে দাও, এরকমই করে জানো তো। তাই বেশি আমি 2-1টা বেশিও করে রাখি।
আর এদিকে আমি একটা দেখো নিয়ে নিয়েছি ডিম টোস্ট আর একটু চা দিয়ে বিস্কুট দিয়ে খেয়ে নেব। তারপরে ছেলেকে একটু পরিয়ে ঠরিয়ে আর চিকেনটা তোমাদের দাদাভাইকে সকালের দিকে মানে সকাল না সরি তো দুপুরবেলার দিকে জিজ্ঞাসা করেছিলাম, তখন বলেছিল যে হ্যাঁ রাত্রে তুমি চিকেনটা তাহলে করে নিও। তাই চিকেনটা দেখো ভালো করে ধুয়ে ঠুয়ে রাখলাম। আর ওদিকে আমি পড়াচ্ছিলাম, তার শাশুড়ি বললো শাশুড়ি করবে, তাই আমি বললাম না সে তোমাকে করতে হবে না, আমি একটু রাতের দিকে করব। তো এখন তোমার 9টার মতন বাজে, শাশুড়ি সব কেটে কুটে রেখেছিল। আর এদিকে আমি মশলাটা করে নিলাম, করে একটু ক্যাপসিকামও নিয়েছিলাম, ক্যাপসিকাম একটু পেঁয়াজ কুচো আর তেজপাতা দিয়ে আগে ফোড়নে দিয়ে ভেজে তারপরে দেখো পেঁয়াজ আদা রসুন সমস্ত কিছু দিয়ে ভালো করে আগে একটু কষিয়ে নিয়ে তারপরে মাংসগুলি দিয়ে দিয়েছিলাম। একদম তোমার মাংসটা করেছিলাম একদম পুরো গায়ে গায়ে, মানে যাকে বলে তোমার কি আর বলবো, মানে কষা কষা যাকে বলে সেরকম করেছিলাম। চিকেন কষা পুরো করেছি আর করেছিলাম একদম সাদা প্লেন ভাত। আর কিছুই ওই বেলায় মোটামুটি আর কিছুই ছিল না, যা রান্না করেছিলাম সবই শেষ হয়ে গেছিলো। দু একটা বড়া ছিল, তা সেগুলি ছোট ছেলে আর বড় ছেলে খেয়ে নিয়েছিল। আর দেখো খুব বেশি একদম অনেক তেলে না, তোমাদের দাদাভাই বলেছিল সামান্য একটু তেলে রান্না করবে, তাই খুব বেশি তেলে করিনি, যেমন চিকেনের তেল লাগে সেরকমই করেছি। আর এদিকে দেখো চিকেন পুরো রেডি আর ভাতও রেডি, এবার ওদেরকে খেতে দিয়ে দেব। আর তোমাদের দাদাভাই বড় ছেলেকেও শাশুড়ি এতক্ষণে খেতে দিয়ে দেবে। আর আমি একটু তোমার ওদিকে গ্যাস ট্যাসগুলি একটুখানি পরিষ্কার করেছিলাম, আর অনেকটা রাত হয়ে গিয়েছিল বলে খুব একটা বেশি করিনি। এদিকে দেখো আমারও নিয়ে নিয়েছি রাতের ডিনারটাও আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমাদের সঙ্গে কোনোদিনও কিন্তু এতদিন রাতের ডিনার সেট করি মানে শেয়ার করিনি, আজকে দেখো করে ফেললাম। তাহলে চলো আজকের মতন সবাইকে টাটা, আবার দেখা হচ্ছে আগামীকাল।